আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে বিজনিফাই সফটওয়্যারে আইটেম ক্রিয়েট করতে হয়। তবে আইটেম ক্রিয়েট করার আগে আমরা ড্যাশবোর্ড নিয়ে কিছু আলোচনা করব। বিজনিফাইতে লগ ইন করার পর হোম পেজে আপনার বিজনেস ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। তবে আমাদের বিজনেস ড্যাশবোর্ড ছাড়াও অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা ড্যাশবোর্ড রয়েছে। শুরুতেই বিজনেস ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাবো কিছু শর্টকাট মডিউল, যে মডিউলগুলো ইউজ করে আপনি সরাসরি কাস্টমার ক্রিয়েট করতে পারবেন, সেল কোটেশন বা ডিরেক্ট সেল ইনভয়েস রেডি করতে পারবেন। আর আপনি যদি পজ ইউজ করে থাকেন তাহলে আপনার পজে কী কী অর্ডার হয়েছে সেটার লিস্টও আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনার সাপ্লায়ারকে ডিরেক্ট বিল বা রিকুইজিশন ক্রিয়েট করতে পারবেন। আর আপনি এইচআরএম এমপ্লয়ি ম্যানেজমেন্টও এখান থেকে সরাসরি ক্রিয়েট করতে পারবেন। এরপর আমরা এখানে দেখতে পারবো সেলস সামারি, যে এখানে আপনার ডেইলি, উইকলি, মান্থলি আর ইয়ারলি একটা কম্পারিজন দেখানো হয়। আপনার সেই কম্পারিজনটা ডাউনগ্রেড এবং আপগ্রেড পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে এখানে দেখানো হবে। আর আপনি যদি পজ মাধ্যমে আপনার বিজনেস অপারেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ডেইলি, উইকলি, মান্থলি আর ইয়ারলিও সেল কম্পারিজনটা দেখতে পারবেন। আপনার সেলের পাশাপাশি যে সমস্ত আপনি পারচেস করছেন বিজনেসে, সেই পারচেজও আপনি সেম সিস্টেমে কিছু কম্পারিজন এখানে দেখতে পারবেন। তারপরে আপনার এখানে দেখতে পাবেন টোটাল রিসিভেবলস, মানে হচ্ছে আপনার আজ পর্যন্ত যত ইনভয়েস ক্রিয়েট হয়েছে এবং সেটার এগেইনস্টে কত টাকা ডিউ আপনি কাস্টমার থেকে রিসিভ করা বাকি, সেটা টোটাল ফিগারটা এখানে দেখতে পাবেন, যেটা আপনি কারেন্ট মান্থ এবং প্রিভিয়াস ডিউগুলো আলাদা করে দেখা যাবে। সেম সিস্টেমে হচ্ছে আপনার টোটাল পেয়েবলস, যে সাপ্লায়াররা আপনার কাছ থেকে টাকা পাবে, টোটাল কত টাকা আপনার পাওনা রয়েছে সেটা ফিগারটাও এখানে দেখতে পাবেন, কারেন্ট এবং ওভার ডিউ হিসেবে দেখা যাবে আলাদাভাবে। তারপর টোটাল সেলস রিটার্নেবল, আমাদের সেলস রিটার্নেবলের এগেইনস্টে সবসময় একটা ক্রেডিট মেমো ক্রিয়েট হয় এবং সেই ক্রেডিট মেমো আপনি যতক্ষণ পর্যন্ত পে করবেন না ততক্ষণ পর্যন্ত সেটা টোটাল পেয়েবল মেমোসে দেখাবে। এখানে টোটাল ফিগারটা হচ্ছে আপনার এই সেলস মেমোগুলো পে করা বাকি, আর এখানে টোটাল ফিগারটা হচ্ছে আপনি টোটাল কত টাকার ক্রেডিট মেমো আপনি অ্যাপ্লাই করেছেন। সেম আপনার হচ্ছে পারচেস রিটার্নেবল, যখন আপনি সাপ্লায়ার থেকে পারচেস করা প্রোডাক্ট রিটার্ন করবেন সেই রিটার্নের এগেইনস্টেও আপনার একটা ক্রেডিট মেমো ক্রিয়েট হবে এবং সেই ক্রেডিট মেমো আপনার টোটাল কত অ্যাপ্লাই করা বাকি আছে এবং টোটাল কত টাকার অ্যাপ্লাই হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। আইটেম ডিটেলস, আপনার ঠিক কতটা প্রোডাক্ট লোয়েস্ট রিপোর্টে হিট করছে সেটার একটা কোয়ান্টিটি আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া টোটাল কয়টা আইটেম অ্যাক্টিভ রয়েছে, টোটাল কয়টা গ্রুপ আইটেম আছে এবং সবগুলো মিলিয়ে আপনার টোটাল কয়টা প্রোডাক্ট সেটা এখানে দেখা যাবে। আর আপনার অ্যাক্টিভ আইটেমে টোটাল কতটা ইনঅ্যাক্টিভ আছে সেটার একটা পার্সেন্টেজ এখানে দেখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 100% অ্যাক্টিভ আইটেম, তার মানে আপনার কোনো এখানে ইনঅ্যাক্টিভ আইটেম নেই। আপনার সেল ইনভয়েসের উপর ডিপেন্ড করে এখানে দেখাবে টপ সেলিং আইটেম। এখানে আপনারা ৩টা আইটেম সর্বোচ্চ দেখতে পারবেন এবং আপনি চাইলে কাস্টম ডেট অনুযায়ী দেখতে পাবেন যে আমার এই রেঞ্জের মধ্যে কোন আইটেমটা টপ সেলিংয়ে রয়েছে। তারপর এখানে দেখতে পারবেন আপনার এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সটা আপনার এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সও আপনি চাইলে দেখতে পারবেন। এই ছিল আমার বিজনেস ড্যাশবোর্ড। এরপর আমরা যাব অ্যাকাউন্টিং ড্যাশবোর্ডে। অ্যাকাউন্টিং ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পারবো ইনকাম, আপনার টোটাল কত টাকা ইনকাম হচ্ছে সেটা এখানে শো করবে, আর কারেন্ট মান্থের ইনকামটাও এখানে দেখাবে। পাশাপাশি আপনার এক্সপেন্স কত হচ্ছে, কারেন্ট মান্থের এক্সপেন্স কত সেটাও আপনাকে এখানে শো করবে, আর ইনকাম এক্সপেন্স বাদ দিয়ে আপনার টোটাল প্রফিটটাও এখানে দেখাবে। আপনার কাস্টমার থেকে কত টাকা পেমেন্ট রিসিভ করা বাকি আছে এবং কত টাকা সাপ্লায়ারকে দেওয়া বাকি আছে সেটার ফিগার আপনি এখানে দেখতে পারবেন। আর দুইটারই হচ্ছে কম্বাইন্ড আপনার যে ফিগারটা দেখাবে সেটা হচ্ছে, মানে বাদ দিয়ে যে ফিগারটা দেখাবে সেটা আপনাকে আপকামিং হিসেবে দেখাবে। এটা মূলত আপনার মাইনাস ফিগার থাকলে আপনাকে বুঝে নিতে হবে আপনার কাস্টমারের সাথে সাপ্লায়ার পেমেন্ট বেশি, আর যদি প্লাস অ্যামাউন্ট থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সাপ্লায়ার পেমেন্টের সাথে আপনার কাস্টমার পেমেন্ট রিসিভ করা বেশি। ইনকাম বাই ক্যাটাগরি, আপনি আপনার বিজনেস অপারেশনস সফটওয়্যারে যে ইনকামগুলো দেখাবেন সেই ইনকামগুলো মূলত আপনার কোন ক্যাটাগরিতে আসছে, ক্যাটাগরি থেকে আসতেছে সেটা একটা চার্ট আপনি এখানে দেখতে পারবেন। আপনি যদি সম্পূর্ণ ইনকামটা সেলস থেকে আসে তাহলে আপনাকে সেলস হিসেবে এখানে দেখাবে, আর সেলসের বাইরে যদি আপনার কোনো আদার কোনো ইনকাম থাকে সেই ইনকামের একটা গ্রাফ এখানে দেখতে পারবেন। এক্সপেন্সের ক্ষেত্রেও সেম, আপনার কোন কোন খাতে এক্সপেন্স হচ্ছে সেটার একটা চার্ট এখানে দেখতে পারবেন।
তারপর আপনার ডেট ওয়াইজ লেটেস্ট ইনকাম এবং লেটেস্ট এক্সপেন্সের লিস্টও আপনাকে এখানে শো করবে। আর দিন শেষে আপনার কত টাকা ক্যাশ আছে, ব্যাংক আছে, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকে ব্যালেন্স আছে, সেটাও আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। এই হলো আমাদের ড্যাশবোর্ড পরিচিতি। আচ্ছা, এখন আমরা দেখব আইটেম কিভাবে ক্রিয়েট করতে হয়। আইটেম ক্রিয়েট করার প্রসেস হচ্ছে ৩ টা। একটা সিঙ্গেল আইটেম, আরেকটা হচ্ছে গ্রুপ আইটেম, আর আপনার যদি বাল্ক আইটেম থাকে, বাল্ক কোয়ান্টিটির আইটেম, তাহলে সেক্ষেত্রে এক্সেল ফরম্যাটে। প্রথমে আমরা দেখব সিঙ্গেল আইটেম কিভাবে ক্রিয়েট করতে হয়। তবে সিঙ্গেল আইটেম কি সেই ব্যাপারে আমি একটু বলি। আমার কোনো প্রোডাক্ট থাকে যেটার কোনো ধরনের ভেরিয়েশন নেই। আমরা ভেরিয়েশন বলতে মূলত একটা আইটেমের কালার ওয়াইজ ভেরিয়েশন থাকতে পারে, সাইজ ওয়াইজ ভেরিয়েশন থাকতে পারে, আবার অ্যাট্রিবিউট সেট মানে আপনার ডিজাইন বা কোয়ালিটি অথবা মডেল অনুযায়ী ভেরিয়েশন থাকতে পারে। যদি এই ধরনের কোনো ভেরিয়েশন আপনার প্রোডাক্টে না থাকে, বা এই ধরনের যদি কোনো ভেরিয়েশন আপনার মেনটেন করতে না হয়, তাহলে সেটা আপনাকে সিঙ্গেল আইটেম হিসেবে অ্যাড করতে হয়। আমি ধরে নিলাম আমার একটা গ্রোসারি বিজনেস, আমার একটা প্রোডাক্ট হচ্ছে রাইস। এখন রাইসটা আমি খুচরায় কাস্টমারকে সেল করে থাকি, তাহলে এখানে আমার কোনো ধরনের সাইজ বা কালার ওয়াইজ অথবা কোনো কোয়ালিটি ওয়াইজ ভেরিয়েশন লাগে না। তাহলে এটা আমি কীভাবে ক্রিয়েট করব? ফার্স্ট আসি, আমরা আইটেম ক্রিয়েট করতে গেলে আমাকে এখানে ক্যাটাগরি মডিউলটা ইউজ করতে পারি। ক্যাটাগরিতে আপনি চাইলে আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলোকে আপনি ক্যাটাগরি ওয়াইজ করার জন্য আপনি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তারপর ম্যানুফ্যাকচারার, আপনার যদি এই প্রোডাক্টের কোনো ম্যানুফ্যাকচারার থাকে বা এটা কোন কোম্পানির প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনার কোম্পানির নামগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপর আসতেছে কালার। যেহেতু আমরা সিঙ্গেল আইটেম অ্যাড করছি, সিঙ্গেল আইটেমে হচ্ছে কোনো আমার ভেরিয়েশন লাগবে না, সো আমি এগুলো স্কিপ করে সরাসরি আইটেমসে চলে যাই। আইটেমসে দেখবেন আপনার এখানে সিঙ্গেল আইটেমের অপশন আছে, তাহলে আমি এখানে অ্যাড সিঙ্গেল আইটেম। অ্যাড সিঙ্গেল আইটেম দেওয়ার পর এখানে দেখতে পারবেন আইটেম টাইপ। যেহেতু আমি এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করছি, সো আমাকে এটা বাই ডিফল্ট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আইটেম নেমে দিব আমি রাইস। এখন এই প্রোডাক্টের সম্পর্কে আমার যদি কোনো শর্ট ডিসক্রিপশন বা লং ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয়, সেটা আমি এখান থেকে অ্যাড করে দিব। আমি এখানে ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড এগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো, বাট আমি এটা স্কিপ করে যাচ্ছি। এরপর হচ্ছে আমি সরাসরি এখানে দেখব ইউনিট। ইউনিট যেহেতু আমি এটা সিঙ্গেল আইটেম হিসেবে অ্যাড করছি এবং এটা কোনো নির্দিষ্ট সাইজ নেই, সো আমি রাইসটাকে কেজি হিসেবেই এই ইউনিটে দেখাবো। তাহলে আমি এখানে কেজিটা সিলেক্ট করলাম আর কিলোগ্রাম। আর প্রোডাক্টটা আমার রিটার্নেবল আইটেম, এটা সিলেক্ট করা থাকবে। এই প্রোডাক্টটা আমি চাইলে রিটার্ন করতেও পারি, আবার কাস্টমার থেকে রিটার্ন আসতেও পারে। ট্র্যাক ইনভেন্টরি, আমি যখন এই প্রোডাক্টটা স্টক করব, সেই স্টক ভ্যালুটা আমাকে ইনভেন্টরি অ্যাকাউন্টেই শো করবে। তারপর লোয়েস্ট পয়েন্ট, যদি আমি প্রোডাক্টের কোনো লোয়েস্ট রিপোর্ট দেখতে চাই যে কত পিস বা কত কেজি সর্বনিম্ন আসলে আমাকে লোয়েস্ট রিপোর্টে দেখাবে, তাহলে সেই মিনিমাম স্টকটা আমি এখানে দিতে পারি। আমি এটার জন্য ধরে নিলাম 5 কেজি, আমার মিনিমাম লোয়েস্ট দিয়ে রাখলাম। তারপর হচ্ছে সিরিয়ালাইজড আইটেম, ম্যানেজ ব্যাচ। সিরিয়ালাইজড এবং ম্যানেজ ব্যাচ নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিওতে এটা নিয়ে ব্রিফ করে দিব। তারপর ইনক্লুড ওপেনিং স্টক, এটার মানে হচ্ছে আপনার বর্তমানে কত কেজি এই প্রোডাক্ট রয়েছে, সেটা আপনাকে ইনক্লুড ওপেনিং স্টক দিয়ে দেখাতে হবে, এবং এটার কাজটাও আমি পরবর্তীতে কোনো এক পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দিব। তারপর যে আইটেমটা আমি অ্যাড করছি সেটা কি আমার জন্য সেটাকে আমি র মেটেরিয়ালস হিসেবে ইউজ করবো নাকি সরাসরি ফিনিশড প্রোডাক্ট। যদি আমি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য র মেটেরিয়ালস হিসেবে ইউজ না করি, তাহলে এটা মার্ক করার প্রয়োজন নেই। তারপর পারচেজেবল, আমি এই প্রোডাক্টটা যখন সাপ্লায়ার থেকে কিনবো, সেটা কত রেটে পারচেজ প্রাইস একটা আমাকে অ্যাভারেজ দিয়ে রাখতে হবে। ধরে নিলাম আমি পার কেজি 60 টাকা করে সাপ্লায়ার থেকে কিনে থাকি, এবং এই প্রোডাক্টের কস্টটা আমাকে কস্ট অফ গুডস সোল্ড হিসেবেই দেখাবে। তারপর সেলেবল, যখন আমি কাস্টমারকে প্রোডাক্ট সেল করব, সেই সেল রেটটা কত আমাকে এখানে দেখাতে হবে। আমি ধরে নিলাম এটা 75 টাকার পার কেজি, এবং সেটা আমাকে সেলস রিপোর্ট হিসেবেও দেখাবে। তারপর এখানে একটা অপশন আছে ডেলিভারেবল থ্রু চ্যানেল, যে আইটেমটা আমাকে ডেলিভারি থ্রু চ্যানেলের মাধ্যমে ডেলিভারি করতে হয় কাস্টমার হোম ডেলিভারি অথবা পিক আপ পয়েন্টে, তখন আমাকে এই চ্যানেলটা ইউজ করতে হয়। এটা আমাদের স্টেট ফার্স্ট, রেডেক্স বা পাঠানোর মাধ্যমে পাঠানো যায়। সো আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে এই ডেলিভারি থ্রু চ্যানেলটা প্রয়োজনীয়, সো আমি এটা অফ করব। তারপর হচ্ছে আপনার অ্যাভেলেবল ইন পস, আমার যদি পসের অর্ডার বা অপারেশন করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাকে এই প্রোডাক্টের জন্য পসটা সিলেক্ট করতে হবে। তারপর সেভ।
সেভ দেওয়ার পর আমার এই প্রোডাক্টটা সিঙ্গেল আইটেম হিসেবে এখানে দেখাচ্ছে এবং আপনারা এখানে দেখতে পারবেন রাইস আইটেম একটা কোড জেনারেট হয়েছে এবং সেটার টোটাল সেল প্রাইস এবং টোটাল কত পিস কোয়ান্টিটি আছে বা কত কেজি কোয়ান্টিটি আছে এখানে আপনাকে দেখাবে। আপনি চাইলে ডিটেলসে গেলেও এখানে ডিটেলস একটা ভিউ দেখতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে একটা গ্রুপ আইটেম ক্রিয়েট করতে হয়। তবে গ্রুপ আইটেম ক্রিয়েট করার আগে আমাকে যে আইটেমটা গ্রুপ আইটেম হিসেবে ক্রিয়েট করব সেই আইটেমের কিছু ভেরিয়েশন আগেই রেডি করতে হবে বা অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা শুরু থেকে আসি। ক্যাটাগরি আমরা এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি পেপসি অথবা কোকাকোলার একটা গ্রুপ আইটেম ক্রিয়েট করব। তাহলে আমি এখানে ক্যাটাগরি অ্যাড করলাম যেটা আমার ড্রিঙ্কস আইটেম। তাহলে এখানে একটা আমি ড্রিঙ্কস দিয়ে ক্যাটাগরি ক্রিয়েট করলাম ড্রিঙ্কস। তারপর এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারকে সেটাও আমি এখান থেকে অ্যাড করতে পারি। আমি ধরে নিলাম এটা হচ্ছে পেপসি ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ডের নামও সেম পেপসি। যদি ডিফারেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিফারেন্ট নাম ইউজ করতে পারেন। সরি, পেপসি। ওকে, তারপর আসি কালার। যেহেতু এটা আমার জন্য এটা একটা কোল্ড ড্রিঙ্কস, সো এখানে কালারটা ম্যাটার করে না। যে আইটেমের ক্ষেত্রে যেসব আইটেম আমার কালার ভেরিয়েশন কাজ করবে না বা প্রয়োজন নেই সেখানে আমার কালার অ্যাড করার প্রয়োজনও নেই। সো আমি কালারটা স্কিপ করে সাইজ চলে আসি। সাইজ বলতে হচ্ছে আমার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল অনুযায়ী সাইজ থাকে। 250 ml, 500 ml, 1 লিটার বা 2 লিটার, তার চেয়ে বেশিও থাকতে পারে। সো আমি সাইজগুলো এখানে অ্যাড করে নিব। অ্যাড নিউ অপশনে গেলে আপনাকে এখানে দিতে হবে সাইজ টাইপ নিয়ে। আমি কোন প্রোডাক্টের সাইজ অ্যাড করছি সেটা এখানে দিব। আমি কোল্ড ড্রিঙ্কসের সাইজ অ্যাড করছি, সো আমাকে এখানে লিখতে হবে কোল্ড ড্রিঙ্কস সাইজ। এবার এই আইটেমের কি সাইজগুলো অ্যাভেলেবল আছে সেটা আমাকে এখানে দিতে হবে। আমি দিচ্ছি 250 ml, 500 ml, 1 লিটার, 2 লিটার। তাহলে এই হচ্ছে আমার কোল্ড ড্রিঙ্কসের বোতল সাইজ অনুযায়ী কিছু সাইজ, 4টা সাইজ। তারপর সেই অ্যাট্রিবিউট সেট। এখন অ্যাট্রিবিউট সেট আমি কি অ্যাড করব? আমার এই পেপসিটা হতে পারে সুগার ফ্রি বা ডায়েটারি কোক, এরকম কিছু ভেরিয়েশন আলাদাও থাকতে পারে। সো আমি এখানে যেকোনো 2টা ভেরিয়েশন অ্যাড করি। তাহলে এখানে ভেরিয়েশন অ্যাড করার সময় আমাকে দিতে হবে কোল্ড ড্রিঙ্কস ভেরিয়েশন। আমি এখানে দিতে পারি উইথ সুগার আর হচ্ছে সুগার ফ্রি। সেভ। তাহলে আমার মোটামুটি ভেরিয়েশনগুলো অ্যাড করা শেষ। এখন যাব আমি সরাসরি গ্রুপ আইটেমে। গ্রুপ আইটেমের জন্য আমাকে এখানে আইটেমস থেকে আইটেম গ্রুপসটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অ্যাড গ্রুপ আইটেম। অ্যাড গ্রুপ আইটেমে যাওয়ার পর আমরা ঠিক যেভাবে সিঙ্গেল আইটেমে অ্যাড করেছিলাম সেইভাবেই আমাকে এখানে বাকি ওই সিস্টেমে ফলো করতে হবে। গ্রুপ আইটেমের নাম দিব আমরা পেপসি। তারপর এই আইটেমগুলো নিয়ে যদি আমার ডিসক্রিপশন দেওয়ার থাকে এটা এখান থেকে দিতে পারবো। আমরা এখানে ম্যানুফ্যাকচারার হিসেবে পেপসি, ব্র্যান্ড পেপসি, কালার প্রয়োজন নেই, আমরা সাইজটা অ্যাড করে নিই। সাইজ অ্যাড করতে গেলে দেখবেন আপনার এখানে লিস্ট দেখাবে আমরা কোল্ড ড্রিঙ্কস সাইজটা অ্যাড করেছিলাম এবং সেটাতে কী কী সাইজ আছে আমরা ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দেবো। তাহলে আমাদের 4টা সাইজ অ্যাড করা হয়েছে এবং এই 4টা সাইজের আমার প্রত্যেকটারই উইথ সুগার এবং সুগার ফ্রি ভেরিয়েশন রয়েছে। সো আমি এখান থেকে অ্যাট্রিবিউট সেট দিয়ে কোল্ড ড্রিঙ্কস ভেরিয়েশন অ্যাড করে দেবো এবং এটা 2টা ভেরিয়েশন এখানে দেখাবে। এরপর এটা কোন ক্যাটাগরি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ড্রিঙ্কস, দেন অ্যাড। তাহলে আমার এখানে ক্যাটাগরিতেও চলে আসলো। ইউনিট, এখানে এবার আমি এটা ইউনিট হিসেবে দিতে পারবো। ইউনিটটা কি দেবো? পিস, কারণ আমার একটা বোতল বা মানে ভেরিয়েশন আমার একটা পিস হিসেবে কাউন্ট হবে। সো আমি এখানে পিস হিসেবে দিলাম আর বাকি বড় সবগুলোই সেম টু সেম থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নেই। আমি এখন সরাসরি যাব এখানে কোল্ড ড্রিঙ্কস। ওকে, এরপর আসি জেনারেট আইটেমস। জেনারেট আইটেম দেওয়ার পর আমার 8টা আইটেম জেনারেট হয়েছে। কী কী সেটা আপনাকে এখানে লিস্ট দেখাবে। প্রত্যেকটা প্রোডাক্টেরই আমার 250 ml উইথ সুগার, সুগার ফ্রি, 500 ml উইথ সুগার, সুগার ফ্রি, এইভাবে আপনার প্রত্যেকটা ভেরিয়েশনই এখানে দেখাবে। আর যদি এখানে আমি এই অপশনটা অন অফ করি তাহলে দেখবেন আমার ওয়েটটা চেঞ্জ হয়েছে বা রিমুভ হয়ে যাচ্ছে। ওয়েটের কাজটা মূলত ডেলিভারি চ্যানেল আপনার যখন প্রোডাক্ট ডেলিভারি করবেন তখন আপনার ওয়েটের উপর ডিপেন্ড করেই ডেলিভারি চার্জটা কাউন্ট করা হয়।
আর যখন আমি অ্যাভেলেবল ইন পজ দিব আমাকে একটা ম্যানুয়ালি বারকোড জেনারেট করার অপশন দিবে। সো আমি আপাতত এই দুটো অপশন অফ রাখলাম। এবার আমি এখানে প্রত্যেকটা আইটেমেরই পারচেজিং প্রাইস এবং সেলিং প্রাইসটা এখানে দিয়ে দিব। এখানে এটার পারচেজিং প্রাইস আমি ধরে নিলাম এটা হচ্ছে 15, এটা সেলিং প্রাইস 25। আমি শর্টকাট ওয়েতেই এখানে সবগুলো কপি টু অল দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এখানে যে আইটেমের যেটা পারচেজিং প্রাইস এবং সেলিং প্রাইস সেটা অ্যাকুরেটলি বসাতে হবে। তো প্রত্যেকটার আমি একটা লোয়েস্ট পয়েন্ট দিয়ে দিলাম 5 পিস করে। তাহলে এটার সবকিছু এন্ট্রিসে এখন জাস্ট আমি সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলেই আমার একটা গ্রুপ আইটেম ক্রিয়েট হয়ে গেছে এবং সেটার ডিটেলসটা আমি পেপসি এই আইটেমের উপর ক্লিক করলেই কী কী আইটেম আমার অ্যাড করা হয়েছে সেটা এখানে দেখা যাবে। এ হচ্ছে আমার গ্রুপ আইটেম অ্যাড করার প্রসেস। সো এইভাবে আমরা গ্রুপ আইটেমগুলো ক্রিয়েট করতে পারি। এখন আমাদের লাস্ট যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এক্সেল ফরম্যাটে আইটেম এন্ট্রি। আপনার যদি আইটেমগুলো বাল্ক কোয়ান্টিটি থাকে তাহলে সেক্ষেত্রে আইটেম গুলো হচ্ছে আমরা এক্সেল শিট থেকেও এন্ট্রি করতে পারবো এবং সেটার প্রসেসটা এখন আমরা দেখব। আইটেমস আসলে এখানে ইম্পোর্ট আইকনটা দেখতে পাবেন, এখান থেকে আপনাকে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড স্যাম্পল এক্সেল অ্যাক্সেস ফাইল, এটাতে ক্লিক করলেই এটা আপনার ডাউনলোড লিস্টে চলে যাবে এবং সেখান থেকে আপনি ওপেন করলে এটা ওপেন হবে। এখানে এটা এনেবল এডিটিং দিয়ে আমাকে এটা এডিট করার পারমিশনটা নিতে হবে। আমি এখানে স্যাম্পল ফাইলগুলো একটু ডিলিট করি। ওকে, ফার্স্ট রোতে আমার যে কলামগুলো যে নামগুলো রয়েছে বা ফিল্টারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, শুরুতে এখানে আমরা দেখতে পাচ্ছি আইটেম নেম। এখানে আমার আইটেমের নেম কি সেটা সম্পূর্ণ ডিটেলসটাই দিতে হবে। ডিটেলস বলতে হচ্ছে আমার যদি কোনো সাইজ এবং কোয়ালিটি বা মডেল থাকে সেটাও আমাকে এখানে এন্ট্রি করতে হবে। পাশাপাশি এখানে ইউনিট, আইটেম টাইপ, এসকিউ, ম্যানুফ্যাকচার, মানে আমার যে ফিল্টারগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। সো আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে অ্যাড করি মিনারেল ওয়াটার এবং এটা আমার হচ্ছে 250 ml এর একটা সাইজ আমি এখানে অ্যাড করলাম। তারপর এখানে ইউনিট হিসেবে আমাকে এখানে দেখাতে হবে যেটা এটা 250 ml এর একটা বোতল, সো আমাকে এখানে পিস হিসেবে কাউন্ট করতে হবে। আইটেম টাইপটা কি? আইটেম টাইপটা হচ্ছে আমার জন্য এটা প্রোডাক্ট, যেটা আমার স্টক মেনটেন করতে হবে, সো এটা আমাকে প্রোডাক্ট হিসেবেই দেখাতে হবে। এরপর এসকিউ অ্যাড করতে হবে না। ম্যানুফ্যাকচারার, এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারারকে সেটাও আমরা এখানে দিতে পারি। এটা ধরে নিলাম কোকা কোলা, ব্র্যান্ডও সেম কোকা কোলা। এখানে আমি কালারটা অ্যাড করলাম না, রিটার্নেবল, যেহেতু এই প্রোডাক্ট আমার রিটার্নেবল হতে পারে বা কাস্টমারদের রিটার্ন আসতেও পারে, সো আমাকে এখানে ট্রু এবং ফলস সিলেক্ট করতে হবে। ট্রু দেওয়া মানে হচ্ছে ইয়েস আর ফলস মানে হচ্ছে নো, সো আমি এখানে ট্রুটাই দিব। অ্যাভেলেবল ইন পজ, যদি পজের ফাংশন পজের মাধ্যমে যদি এই প্রোডাক্ট আমি সেল করি তাহলে সেটা আমাকে এখানে ট্রু বা ফলস দিতে হবে। আর যদি আমার পজের কোনো ফাংশন না থাকে তাহলে এটা আমি ব্ল্যাঙ্ক রাখলেও চলবে। ট্র্যাক ইনভেন্টরি অবশ্যই ট্রু। লোয়েস্ট পয়েন্ট আমি এটাকে মিনিমাম 5 পিস দিয়ে রাখলাম। তারপর ওপেনিং কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা আমার হাতে বর্তমানে কত পিস কোয়ান্টিটি রয়েছে সেটার কোয়ান্টিটি আমি এখানে অ্যাড করতে পারি। আমি এটা ধরে নিলাম 15 পিস আমার কোয়ান্টিটি আছে এবং এই 15 পিস আমার পার পিস আইটেম কিনতে কত টাকা খরচ হয়েছিল সেটাও আমরা এখানে দিতে পারি। সো আমি এখানে পার বোতল 15 টাকা করে ধরলাম। তারপর পারচেজেবল, এই প্রোডাক্টটা আমার জন্য পারচেজেবল কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ট্রু, এবং এটার পারচেজিং প্রাইস কত সেটা আমরা 15 টাকায় ধরলাম। সেলেবল, যেহেতু প্রোডাক্টটা আমি কাস্টমারকে সেল করবো, সো এটাও আমাকে ট্রু দিতে হবে এবং সেলিং প্রাইসটা ধরে নিলাম 20 টাকা। তাহলে আমার একটা আইটেমের লিস্ট এখানে এন্ট্রি করা হলো। ঠিক সেম টু সেম আমরা এখানে বাকি আইটেমগুলো অ্যাড করতে পারি। আমি এক্সাম্পল হিসেবে আরেকটা আইটেম অ্যাড করলাম, এটা দিলাম হচ্ছে 250 ml, সরি 500 ml। এখন বাকিগুলো আমাকে বারবার সিলেক্ট করতে হবে না, আমি জাস্ট স্ক্রল করে দিলে হবে। প্রোডাক্ট কোকা-কোলা, এই প্রোডাক্টের আমার কোনো স্টক নেই ধরে নিলাম, তাহলে এটা আমি ব্ল্যাঙ্ক রাখবো, ট্রু। এটার পার্চিং প্রাইস 25 ধরলাম, ট্রু। এটার সেলিং প্রাইস হচ্ছে 30। তাহলে আমি আপাতত এখানে এই দুইটা আইটেম অ্যাড করলাম এবং এই দুইটা আইটেম আমি ইম্পোর্ট করব। তাহলে এটা আমাকে ফার্স্টে সেভ করতে হবে। এই ফাইলটা সেভ করার পর এটা আমরা ইম্পোর্ট করব আইটেম লিস্টে গিয়ে। তাহলে আমরা আইটেমে
এখান থেকে চুজ ফাইল দেওয়ার পর আমরা আইটেমটা এখান থেকে আপলোড করে দিব। আইটেম ইম্পোর্ট ফরম্যাট 1 আপলোড ফাইল। তাহলে এটা আমার সাকসেসফুলি 2টা আইটেম অ্যাড হয়েছে এবং সেই 2টা আইটেম এখানে দেখাচ্ছে। একটা আইটেম আমার 15 পিস অলরেডি ওপেনিং স্টক হিসেবে আছে, আর একটা আমরা কোনো স্টক দিই নাই, সো এটা 0 পিস হিসেবে দেখাচ্ছে। সো এই হচ্ছে আমার টোটাল আইটেম অ্যাড করার প্রসেস।